তো বন্ধুরা, আজকে আমি আমের আচার বানাচ্ছি। আর আমের আচারটা করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। তো আমগুলো কেটে আমি দুদিন ধরে শুকিয়েছি, মানে মানে অতিরিক্ত শুকাইনি, যাতে একটু নরম নরম থাকে সেভাবে আমি শুকিয়েছি। দুদিন রোদ দিয়ে দিয়েছি হলুদ আর নুন মাখিয়ে। আর এদিকে আমি সমস্ত কিছু মশলা, গোটা মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি ভেজে। আর সর্ষের তেলটা একটু আমি গরম করে নিয়েছি, ভালো করে গরম করেছি, যাতে আচারটা অনেক দিন ধরে মানে রাখা যায় আর খারাপও হয় না আচারটা। আর তোমরা যদি আচারটা করবে তো একটু সর্ষের তেলটা গরম করে আচারটার সঙ্গে মাখিয়ে ভালো করে দেবে। দেখবে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবে, আর তারপরে পুরো ঠান্ডা করে এর সাথে মাখিয়ে, আমের সাথে মাখিয়ে, মশলার সাথে মাখিয়ে বয়মের মধ্যে সবগুলো ভরে সর্ষের তেলটা উপর দিক থেকে দিয়ে দেবে। এত সুন্দর থাকে আচারটা। না এরকম ভাবে করে দেখবে, তেল গরম করে 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 দেখবে, অবশ্যই তোমাদের আচারটা এইভাবে করবে, তোমাদের আচারটা অনেক দিন ভালো থাকবে। করে একবার দেখবে যে কেমন করে আমি করছি। দেখো তোমরা, এবার আমি মাখিয়ে নিই। প্রথমে আমি হলুদ দেবো, অল্প তো হলুদ দিয়ে আমি রোদে দিয়েছিলাম, এর মধ্যে একটু হলুদ আর নুন দেবো। প্রথমে একটু হলুদ দিয়ে দিই আমি, বেশি দেবো না, কেন হলুদ দিয়ে আমি রোদে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিই, লাগলে পরে আবার উপর থেকে দেওয়া যাবে। আর ঝালটা, শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে পরে, মানে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর অনেকটাই দিয়েছি শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল টকটক না হলে বেশ আচার জমে না। তেলটা ঠান্ডা হয়ে গেছে, তাও আমি হাতে করে নেবো, একটু ডাবুটা দিতে। আচারটাতে যাতে জল না লাগে তোমরা অবশ্যই সেটা মনে রাখবে। আর আচারে জল পেলে আচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। চলো আমি প্রথমে একটা তেলটা দিয়ে দিই। তেলটা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে, সেই জন্য আমি ডাবু করে নিচ্ছি, তুলে তুলে দিচ্ছি এর মধ্যে। আগে অল্প তেল দিয়ে মাখিয়ে নেবো মশলাটা, তারপরে তেলটা বয়মের মধ্যে আছে এগুলো আমগুলো সব ভরে ওপর দিক থেকে তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা উপর দিক থেকে দিয়ে পরে ভালো করে মাখিয়ে নেবো। শুকনো লঙ্কাগুলো কি ঝাল, প্রচন্ড ঝাল। ঝাল ঝাল না হলে ভালোও লাগে না খেতে। মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু মাখিয়ে নিই ভালো করে। আর তোমরা হাতে করে মাখাবে, আর হাতে করে মাখালে ভালো হয়, আর পুরো সবটাই ভালো করে মাখা যায়, মশলাগুলো সবটাই ভালো করে মাখানো যায়। সব মশলাটাই মনে লেগে যাবে। দেখো এই মশলাটা গোটাটাই সবটাই দিয়ে দিই, তাহলে ভালো হবে। আর এর মধ্যে তুমি গোটা গোটা শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে এর মধ্যে দিতে পারো তেলের সাথে। তো আমি ওইটা করিনি, পরে যখন আর এক বয়ম বানাবো আচার তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি। তেলটা যখন আমি পুরো গরম করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, আর ওপর দিক থেকে একটু হিং দিয়ে দিয়েছি, কেন হিং দিলে পরে একটু বেশ আমের আচারটা একটু সেন্ট ওঠে, খেতেও খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই একটু হিং দেবে তেলটা ঠান্ডা করার পর, আর আচারের সাথে মিশাবে, দেবে খুব সুন্দর লাগে খেতে। তো আমার দেওয়া হয়ে গেছে, আগে আমি তেলটা ঠান্ডা করে রেখেছিলাম, আর ওর মধ্যে একটু হিং ছড়িয়ে দিয়েছিলাম, অল্প একটু, বেশি না। তো আমার এখন এটা কমপ্লিট হয়ে গেছে মাখানো মশলা। এবার আমি বয়মের মধ্যে ভরে দেবো। তোমরা আন্দাজ করে তেলের মধ্যে হিংটা দেবে, বেশি দিও না, নাহলে তেতো লাগবে, ভালো লাগবে না খেতে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই বয়মটা ভালো করে মুছে আরে রেখেছিলাম যাতে একটু না জল থাকে। এবার আমি বয়মের মধ্যে ভরে দিই এগুলো, দেখি সবগুলো ধরে কিনা। এটা 5 কেজি আম আছে।
বন্ধুরা আমার 2 বয়াম আচার এই যে কমপ্লিট হয়ে গেছে ভরা। এবার আমি উপর দিক থেকে তেলটা দিয়ে দেবো। এখন আমি তেলটা দিয়ে দিই। কিছুটা এতে দেবো আর কিছুটা এই ছোটো বয়ামটাকে দিয়ে দেবো। আরও মশলা দিতে হবে, মশলাটা একটু কম পড়ে গেছে। এর মধ্যে আরও একটু মশলা দিতে হতো, মশলাটা একটু কম পড়ে গেছে, তো আমি আবার উপর দিক থেকে পরে দিয়ে দেবো। বাস এর মধ্যে আর তেল দেবো না, আর বাদ বাকিটা এর মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা আমার আমের আচারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এই পদ্ধতিতে করবে, দেখবে খুব সুন্দর আচারটা থাকবে আর অনেক দিন ধরে তোমরা রেখে পরে খেতেও পারবে। আর এই আচারটা এখন আমি 2 বছর ধরে খাবো। শুধু জল না ঠেকালে হলো, জল তোমরা ঠেকাবে না, আর জল পেলে পরে কিন্তু খারাপ হয়ে যাবে আচারটা। রোদে দিয়ে দিয়ে অনেক দিন খাওয়া যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।